ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছি না। ভিডিও আপলোড করলে 5টা 10টা 15টা 20টা 50টা এরকম ভিউজ আসে, এর থেকে বেশি ভিউজ আসে না। কিন্তু দেখতে পাচ্ছি আমার পরে চ্যানেল খুলে অনেকেই চ্যানেলকে গ্রো করিয়ে নিয়েছে, প্রচুর প্রচুর ভিউজ কিন্তু ভিডিওতে নিয়ে এসছে, কিন্তু আমি পারছি না। কি করব তাহলে? তো সেই কারণেই বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার তৈরি করা। দেখো, একটা ভিডিও আপলোড করে দিয়েই ছেড়ে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমরা কি করো, একটা ভিডিওকে আপলোড করো, তারপরে আপলোড করে দিয়ে ছেড়ে দাও, ব্যাস হয়ে গেছে। আবার নেক্সট ভিডিওর জন্য শুরু করে দাও কাজ, কি ভিডিও করবে না করবে সেটা নিয়ে ভাবতে শুরু করে দাও। কিন্তু বন্ধুরা এটা করলে কখনোই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, ঠিক আছে? ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে এই কাজগুলো তোমাকে করতে হবে, করলে তবেই কিন্তু তোমার সেই ভিডিও বুস্ট হবে। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে এখন সেটাই দেখাবো, কি করে তুমি তোমার ভিডিওকে বুস্ট করবে। বুস্ট করতে পারলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, বুস্ট করতে না পারলে ভিডিও ভাইরাল হবে না। যেমন ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি যে ভিডিও আপলোড করছি আমার কম বেশি ভিউজ কিন্তু আসছে। যেমন কালকের ভিডিওতে 3200 এখানে দেখাচ্ছে, কিন্তু 3200 বা তার থেকে বেশি একটু দেখে নিচ্ছি আমি, 3400 ভিউজ হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো এখানটাতে তার আগের দিনের ভিডিওতে কত, 5100, 4800, 4700, 5600 দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। তারপর দেখো এদিকে কত, 10,000, এদিকে 20,000 দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানটাতে কত আছে, 6,500, 7,900, 7,000, 24,000 দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। আমার কিন্তু ভিডিওতে মোটামুটি ভিউজ চলে আসছে, বাট তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না বলো তো? তোমরা সেই কাজগুলো করো না, যেই কাজগুলো আমি ভিডিও বুস্ট করার জন্য করি। তোমাকেও সেই কাজগুলো করতে হবে, বুঝতে পেরেছো? যদি তুমি এগুলো করতে পারো, প্রতিটা ভিডিওর সঙ্গে করতে হবে, শুধু একটা ভিডিওতে করে দিলাম এমনটা কিন্তু নয়। তোমাকে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সেই কাজগুলো করতে হবে, কারণ তোমার চ্যানেলটা এখনো বুস্ট হয়নি, তোমাকে নিজেকেই বুস্ট করতে হবে। সেটা কিভাবে করবে সেটাই কিন্তু জানবে আজকের এই ভিডিওতে। যদি আজকের ভিডিও তুমি সম্পূর্ণ দেখতে পারো, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আমি একদম সহজে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিওকে বুস্ট করতে হয়। বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমার যাদের বাড়িটা চলটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে তুমি তোমার ভিডিওকে বুস্ট করবে। তুমি যে ভিডিও আপলোড করেছো কিছুক্ষণ আগে, মানে 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, সেই ভিডিওকে তুমি বুস্ট করতে পারো, কেননা 3 ঘন্টার মধ্যে কিন্তু তোমার ভিডিওর গ্রাফটা দেখিয়ে দেয়, ঠিক আছে? তো যেমন ধরো আমি তোমাদের একটু দেখিয়ে দিই আমার এই ভিডিওটার মধ্যে, এই যে ভিডিওটা আমি 22 ঘন্টা আগে আপলোড করেছিলাম, এই ভিডিওটা সেভাবে কিন্তু র্যাঙ্ক করেনি, আমি কিন্তু আশানুরূপ ভিউজ কিন্তু পাইনি। তো এখানটা একটুখানি দেখো, আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ভিডিওটা কেমন র্যাঙ্ক করেছে কি করেনি একটু দেখে নাও। 22 ঘন্টা 52 মিনিট হয়েছে ভিডিওটার বয়স, 7 নাম্বার র্যাঙ্কে চলছে, 3,400 ভিউজ, ডাউন চিহ্ন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 8.8%, রাইট চিহ্ন, আর এভারেজ ডিউরেশন 2 মিনিট 21 সেকেন্ড, ডাউন চিহ্ন। মানে আশানুরূপ কিন্তু ফল পাইনি। তার মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে কি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে কি, এই যে থাম্বনেলটা বানিয়েছি, এই থাম্বনেলটা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি কিন্তু মোটামুটি হয়েছে। তো এখন আমার কি করণীয় রয়েছে? এখন আমার করণীয় হচ্ছে এটাই, সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছ কি র্যাঙ্কিং বাই ভিউজ 7, সেটা থাক, কোনো অসুবিধা নেই। সেটা ভিউজ দেখো এই ডাউন চিহ্ন রয়েছে, ঠিক আছে? ডাউন চিহ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমায় কি করতে হবে, এই ভিডিওটা যে টাইটেলটা আছে এটাকে বদলাতে হবে, এটাকে বদলে দিতে হবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এইটা। তারপর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে দোস্ত, এই যে দেখো এই এটা দ্বিতীয়ত হচ্ছে, এই যখনই দেখবে তোমরা তোমাদের এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও এটা যখন ডাউন দেখবে, সঙ্গে সঙ্গে তোমাকে তোমার এই থাম্বনেলটাকেও বদলে দিতে হবে। তো আমি চাইলে কিন্তু এখন বদলাতে পারি, আর যদি না বদলাই তাও কোনো কিন্তু সমস্যা নেই আমার, বুঝতে পেরেছো? কেননা মোটামুটি ঠিকই আছে থাম্বনেলটা, ওকে? তো এটা গেল তোমাদের প্রথম দিক, ওকে? এখন তোমার করণীয় কি? তো আমার এখন করণীয় হচ্ছে যে এখানটাতে টাইটেলটাকে বদলাতে হবে। তো বদলে কি টাইটেল দেবো আমি, কোন টাইটেল আমি দেবো এবার? তো সেই কারণে সবার প্রথমে একটা কাজ তোমায় করতে হবে। সেই কাজটা হচ্ছে এখানটাতে তুমি একটু অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাও, যাওয়ার পরে এবার এখানে দেখো তোমার কন্টেন্ট সেকশনে চলে আসো। আসার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ কি তোমার হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, তারপর হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং ইউ। এখানটায় দেখো তোমার এই রিলেটেড কন্টেন্ট এখানটায় আছে কিনা,
যেমন আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমের ভিডিও করেছিলাম, তো দেখি এর মধ্যে সেই কন্টেন্টের ভিডিও কেউ করেছে কিনা। ঠিক আছে, আমি একটু দেখি এখানটাতে আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আমাকে অন্যভাবে কিন্তু নিয়ে আসতে হবে, বের করতে হবে টাইটেলটাকে। ঠিক আছে, এখানে একটু দেখে নিচ্ছি, যদি থেকে যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে শর্টকাটে বেরিয়ে যাবে টাইটেলটা। যদি না থাকে তাহলে আমাকে কিন্তু বের করতে হবে টাইটেলটাকে। ঠিক আছে, তো দেখো এই যে আমি এইভাবে বের করছি এখান থেকে। না, মনে হচ্ছে নেই এখানটাতে 4000 ঘন্টা ভিডিওর তেমন কিন্তু এখানটাতে নেই। ওকে, তো এখন কিভাবে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমের এই যে টাইটেলটা আমি এটা বের করবো কিভাবে, সেই জন্য তোমায় কি করতে হবে, সেই জন্য তুমি এই কাজটা করবে। এই যে দেখতে পাচ্ছ কি, এখান থেকে ব্যাক করো, ব্যাক করে গিয়ে এবার দেখো ইউটিউব সার্চ টার্মস এর মধ্যে আছে কিনা একটুখানি দেখো। ঠিক আছে, এর মধ্যে যদি থেকে যায় তাহলেও কিন্তু তোমার কাজটা কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো, এখানে যদি থেকে যায়, কারণ ওখানে যদি থাকে তাহলে কাজ হয়ে যাবে, বা এখানে থাকলেও কিন্তু কাজটা হয়ে যাবে। যদি এখানেও না থাকে তাহলে তোমায় কিন্তু অন্য কাজ করতে হবে। বুঝতে পেরেছো, তো আমি একটু দেখে নিচ্ছি এখানটা আছে কিনা। 4000 ঘন্টা ওয়াচ টাইম কি করে বাড়াবো বা ওয়াচ টাইম পূরণ করব কিভাবে। ঠিক আছে, দেখো এখানটাতেও তো মনে হচ্ছে নেই। তো যাই হোক, এখানে যদি না থাকে তোমাদের থাকবেই না। আমার তো প্রচুর কিওয়ার্ড রয়েছে তাই আমার এখানে দেখতে পাচ্ছি, তোমার তো কিওয়ার্ড হয়তো থাকেই না। তো সেক্ষেত্রে তোমায় কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে সোজাসুজি তুমি ইউটিউবে চলে যাও, ইউটিউবে চলে গিয়ে এটা টার্ন অন ইনকগনিটো করে দাও। করে দেওয়ার পর এখানে একদম ফ্রেশ স্ক্রিন চলে এলো। এবার এখানটাতে লেখো হাউ টু কমপ্লিট 4000 আওয়ার ওয়াচ টাইম ইন 25। ঠিক আছে, এই লিখলাম। তো তোমার যে ভিডিও টাইটেলটা তোমাকে কিন্তু সার্চ করতে হবে, এভাবে শর্ট করে তোমাকে সার্চ করে দেখতে হবে। তো যেমন আমি এখানে দেখছি আর কি, যে দেখো যদি পাওয়া যায় তাহলে তো কোনো সমস্যা নেই, মানে ভিডিও তো আসছে কিন্তু তোমাকে বেছে নিতে হবে টাইটেলটাকে সঠিকভাবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমি দেখে নিচ্ছি। দেখো এইখানটাতে কিন্তু প্রচুর কিন্তু আছে, কিন্তু যেটা সেটা দিলে কিন্তু হবে না। এখান থেকে তোমাকে দেখতে হবে যে সব থেকে মানে কম দিনের মধ্যে বেশি ভিউজ কোনটা হয়েছে। যেমন ধরো এই একটা ভিডিও, 29,000 ভিউজ 3 সপ্তাহ আগে, তাহলে এই টাইটেলটাকে আমায় কিন্তু নিতে হবে। তো যেমন ধরো আমি এখান থেকে এটাকে শেয়ারের মধ্যে ক্লিক করব, করার পরে কপি লিঙ্ক করে দেব। কপি লিঙ্ক করে এবার চলে যাবো, একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়াই টুল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ওয়াই টুলের মধ্যে আমি চলে এলাম। তো ওয়াই টুলের মধ্যে চলে আসার পরে এবার এখানটা সার্চ করব, এখানটা থেকে গো করে দিলাম। এই টাইটেলটাকে এবার আমি কি করবো, কপি করব, কপি টাইটেল করে দিলাম। করে দেওয়ার পরে সোজাসুজি ওয়াই স্টুডিওতে চলে আসবো। আসার পরে ভিডিওর মধ্যে চলে যাব, সেই ভিডিওটার মধ্যে যেটা গত ভিডিও আর কি। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে এই পেন্সিলে ক্লিক করলাম। পেন্সিলে ক্লিক করার পরে এবার এখান থেকে এটাকে পুরোপুরি কেটে দেব। ঠিক আছে, এই দেখো এটাকে এই কেটে দেবো, কেটে দিয়ে এটাকে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটা হিন্দি টাইটেল, সির্ফ 2 दिन में 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরা। তাহলে হিন্দিটাকে কেটে দেবো, মাত্র দিনে পূরণ হবে। দেখো আমি এটা দিয়ে দিলাম। তারপরে দেখো নিউ ট্রিক 2025, ওকে। তারপরে হচ্ছে ওয়াচ টাইম कैसे বাড়ায় 4K ওয়াচ টাইম, ব্যাস এইটুকু থাকলেই হবে। ওকে, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। তো এইটাকেই সম্পূর্ণরূপে একদম পুরো কপি করো। যেমন কপি করলে ডেসক্রিপশনে এসে একদম সুন্দর করে এখানটাতে দিয়ে দাও। ওকে, দেখো পেস্ট পেস্ট করে দিলে এবার এখান থেকে একটু সেভটা করে দাও। টাইটেলের কাজ তোমার কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনো তোমার কাজ শেষ হয়নি। কিন্তু এবার তোমাকে নেক্সট কাজ কি করতে হবে, নেক্সট কাজ তোমাকে এটাই করতে হবে, তোমার যে ভিডিওটা ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হবে। বুঝতে পেরেছো, কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো কিওয়ার্ড অ্যাড করার জন্য তোমরা কি করবে, ডেসক্রিপশনের মধ্যে চলে আসো। আসার পরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ কি, ডেসক্রিপশনটাকে ওপেন করে রাখো। এবার এখান থেকে মিনিমাইজ করে দাও, করে দিয়ে তোমরা চলে যাও একটা, আমি তোমাদেরকে ওয়েবসাইট দেখাচ্ছি, সেটা কি keywordtool.io। ঠিক আছে, এইখানের মধ্যে চলে আসবে। আসার পরে দেখো ইউটিউবের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমার কাজটা হচ্ছে এটাই, যে এখানটায় যে দেখো ইউটিউব রয়েছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার টাইটেলটাকে এখানে লেখো, যেমন 4000 আওয়ার ওয়াচ টাইম কিভাবে পূরণ করব, লিখলাম। লিখে সার্চ করে দেবো আমি।
ঠিক আছে, সার্চ করে দেওয়ার পরে কিন্তু এখানে প্রচুর কিওয়ার্ড আসবে, যেমন এখানে 12খানা কিওয়ার্ড কিন্তু অলরেডি চলে এসছে। তো আমি জাস্ট এখানে কি করব, এই যে দেখতে পাচ্ছ এরকম করে করে সব রাইট করে দেব। ওকে, দেখো এই যে রাইট করে দেব, রাইট করে দিয়ে এগুলোকে কপি করব কিভাবে, এই যে দেখতে পাচ্ছ কি এর মধ্যে জাস্ট টাচ করে দেব, টাচ করে দিয়ে কপিতে ক্লিক করে দেব, কপি হয়ে গেছে। এবার আমি এখান থেকে সোজা চলে যাব ডেসক্রিপশনের মধ্যে গিয়ে, এবার এই যে ইওর কোয়ারিজ গুলো অল্প কিছু দিয়েছিলাম জাস্ট এখানটাতে আমি এটাকে পেস্ট করে দেব। তারপরে যে কমাগুলো রয়েছে কমাগুলোকে জাস্ট কেটে দেব। ঠিক আছে, এই কমাগুলোকে জাস্ট কেটে দেব, কমাগুলোকে এই দেখো কমাগুলোকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এই কমাগুলোকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্যাক করব, সেভ করব। ওকে, তো এই কাজটা হয়ে গেল, কিন্তু কাজ এখন কমপ্লিট হয়নি। এবার তোমায় কি করতে হবে, আবার পেন্সিলে ক্লিক করো। পেন্সিলে ক্লিক করার পরে এবার তোমাকে দেখতে পাচ্ছ কি এই যে মোর অপশন রয়েছে, মোর অপশনের মধ্যে চলে আসো। মোর অপশনের মধ্যে এসে এখানটাতে দেখো এই যে দেখতে পাচ্ছ কি তোমার ট্যাগস অপশন, এই ট্যাগস অপশনের মধ্যে এসে ওই কিওয়ার্ড গুলোকে এখানে পেস্ট করো, এগুলোকে কেটে কেটে দাও। ঠিক আছে, আমি এখন এক এক করে করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সে কারণে আমি করছি না, তোমরা জাস্ট করে নেবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে করে নিয়ে তোমাদেরকে জাস্ট ব্যাক করে এবার এখান থেকে সেভ করে দিতে হবে। ঠিক আছে, এই কাজটা তোমায় কিন্তু করতে হবে। এগুলো ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে কাজগুলো করলে তারপরে কিন্তু ভিডিওগুলো বুস্ট হয়, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি কন্টিনিউয়াসলি যদি কাজ করতে পারো দেখবে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যাবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে, বুঝতে পারলে? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওর সাথে।